প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য বি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে। আবহাওয়া যদি খুব বেশি ঝামেলা না করে তাহলে কিন্তু তোমাদের 11 তারিখেই পরীক্ষাটা হচ্ছে। তো 11 তারিখ যদি আমরা হিসাব ধরি, তোমাদের হাতে আর মাত্র 2টা দিন সময় আছে, 10 তারিখ আর 9 তারিখ আর 10 তারিখ। ঠিক আছে, এই 2টা দিনে তোমরা কি কি পড়বা, লাস্ট সময়ে কি দেখে যাবা, আর পরীক্ষার হলে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা, এই জিনিসগুলো একটু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখো, আমার এই চ্যানেলে তো আমি তোমাদেরকে কি করছি, বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিসগুলো দেখাইছি। সেখানে তোমরা কি দেখতে পারছো যে আমাদের এখানে সবচেয়ে বেশি প্রশ্ন হুবহু রিপিট হয় হচ্ছে কোথা থেকে, জিকে থেকে। ঠিক আছে, জিকের প্রশ্নগুলো কোথা থেকে রিপিট হয়, সবচেয়ে বেশি রিপিট হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, ডি ইউনিট আর এফ ইউনিটের কোশ্চেন থেকে। ওই প্রশ্নগুলোই হুবহু তুলে দেয়। এরপরে বিসিএস এর কোশ্চেন থেকে আসে, তারপর হচ্ছে মেডিকেলের কোশ্চেন থেকে আসে। তো এখন যেহেতু আমাদের সময় কম, আমরা হয়তো বিসিএস এর কোশ্চেন আর মেডিকেলের কোশ্চেন দেখার টাইম পাবো না। আগে যা পড়ছি তাই। এখন তোমাদের যেটা কাজ হবে, এই জিকের ঢাকা ইউনিভার্সিটির যে 3টা ইউনিটের কোশ্চেনগুলো আছে, এগুলো ভালো করে একবার করে দেখে যাবা। তোমাদের মনে হবে যে এগুলো মনে থাকতেছে না, মনে না থাকুক, জাস্ট একবার করে পড়ে যাও। এখানে তোমরা 50টা কোশ্চেনের মধ্যে 20 থেকে 30টা কোশ্চেন তুমি হুবহু রিপিট পাবা। ঠিক আছে, 50টা কোশ্চেনের মধ্যে 20টা থেকে 30টা প্রশ্ন হুবহু রিপিট পাবা। তো এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। অনেকগুলো প্রশ্ন আছে তোমরা যেগুলো এমনিই পারবা। ঠিক আছে, এই 20টা প্রশ্ন বা 30টা প্রশ্ন যেগুলো তোমাদের হুবহু রিপিট হবে, ওগুলা যদি কারেক্ট করে আসতে পারো, সাথে সাথে যেগুলো তুমি নর্মালি এমনিই পারো, দুইটা মিলে কিন্তু দেখবে তোমার একটা হিউজ মার্ক এখান থেকে চলে আসবে। মানে রিপিটেড প্রশ্নগুলো তোমার অবশ্যই মানে এনশিওর করে আসতে হবে যেগুলো তোমার ঠিক হয়েছে। তো তার জন্য তোমরা কি করবা, যারা আমার কোর্সে ভর্তি হয়ে আসো, তারা হচ্ছে এই যে নিচের দিকে আসবা, এইখানে দেখবা যে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী, ঢাকা ইউনিভার্সিটির এ, ডি আর এফ। এ না, এটা বি, ডি, এফ হবে। এইখানকার যত প্রশ্ন আছে এখানে দেখবা আমার চ্যাপ্টার ওয়াইজ সাজায় দেওয়া আছে। তোমাদের কাজ, এখানে খুব বেশি প্রশ্ন নাই, তোমরা হচ্ছে মোটামুটি একটা দিন সময় দিলে দুটাই শেষ করে ফেলতে পারবা। জাস্ট একবার করে পেপার যেভাবে মানুষ পড়ে ওভাবে একবার করে রিভিশন দিয়ে যাবা বা একবার করে পড়ে যাবা। পরীক্ষার হলে অপশনগুলো দেখার পর তোমার অটোমেটিক এগুলো মনে চলে আসবে। ঠিক আছে, পড়ার সময় তোমার মাথা জ্যাম হয়ে যাবে, মনে হবে যেগুলো কিচ্ছু মনে থাকতেছে না। কোনো সমস্যা নেই, জাস্ট একবার করে রিডিং পড়ে যাও যেভাবে মানুষ পেপার পড়ে ওভাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন, আমি বলতেছি তোমাদের 20 থেকে 30 প্রশ্ন তোমরা এখান থেকে হুবহু রিপিট পাবা। তোমাদের যেদিন প্রশ্ন পরীক্ষা হবে তার পরের দিনই আমি চেষ্টা করবো তোমাদের অ্যানালাইসিস করে দেখানোর। আমার কথাটার উপর ভরসা করো, করে তোমরা হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো ভালো মতো সমাধান করে যাও। সমাধান না মানে একবার করে পড়ে যাও আর কি। ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমাদের জিকে প্রিপারেশন। 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের ইংলিশের। দেখো, ইংলিশের গ্রামার তোমরা এমনিতেই অনেকগুলো অ্যান্সার করতে পারবা, আগে থেকে যা পড়ছো ওগুলো দিয়েই দেখবা যে অনেক কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবা। বাট ঝামেলাটা লাগে কোথায়, ঝামেলাটা লাগে হচ্ছে মেমোরাইজিং পার্টগুলোতে। মেমোরাইজিং পার্ট বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি, দেখো এই যে ইংরেজি ঢাকা ইউনিভার্সিটি অল ইউনিট কোশ্চেন, এখানে যদি তোমরা আসো, এখানে আসলে তোমরা দেখতে পারবা, এই যে এইখানে যাও, এখানে নিচের দিকে আসলে দেখবা যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে এই যে ভোকাবুলারি। ঠিক আছে, চাপা গেছে। আচ্ছা, এখানে ভোকাবুলারি, তারপর হচ্ছে অ্যানালজি, লিটারেচার তোমাদের পড়ার দরকার নেই, এগুলো লাগবে না। ঠিক আছে, আমি অ্যাড করে দিছিলাম আগে থেকে পড়ার জন্য। এই যে সিনোনিম অ্যান্টোনিম, এই পার্টটা মিনিং, সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন কমন পাবা। তারপর হচ্ছে ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে স্পেলিং, তারপর হচ্ছে প্রোভার্ব আর ট্রান্সলেশন, তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ, তারপর হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ, তারপরে হচ্ছে তোমাদের এখানে আরেকটা ছিল, সেটা কোথায়, ইডিয়মস, দেখবা যে এখানে আছে, আমি এই মুহূর্তে আমার চোখে পড়তেছে না, আছে। ঠিক আছে, তো এই যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট। এই জিনিসগুলো তোমাদের মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আর বিসিএস এর কোশ্চেন থেকে হুবহু তুলে দিবে। একটা টপিকের আন্ডারে সর্বোচ্চ 50টা থেকে 100টা প্রশ্ন আছে, তোমরা জাস্ট প্রশ্নগুলো একবার করে দেখে যাও। পরীক্ষার হলে যখন অপশনগুলো দেখবা তোমাদের মনে চলে আসবে। তো মেমোরাইজিং পার্টগুলো থেকে তুমি যদি একটা ভালো মার্কস তুলে আসতে পারো, যেগুলো আর কেউই পারবে না, ওগুলো কিন্তু তুমি পারবা, কারণ প্রশ্ন তো রিপিট হবে। এখন এই জিনিসগুলো তো গুছানো কারো কাছে নাই। ঠিক আছে, তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তুমি ওই বই থেকে ওটা পড়তে পারো। ঠিক আছে, যারা আমার কোর্সে ভর্তি হয়ে আসো তারা এই কোর্স থেকে এগুলো পড়ে নিবে, আমি সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ করে সাজাই দিছি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ইংরেজি প্রিপারেশন। আর 3 নাম্বার পার্ট হচ্ছে আমাদের বাংলা। বাংলার জন্য কি করবা, দেখো বাংলার জন্য তোমরা এতদিন যা পড়ছো তাই। এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপার, মানে পদ্য গদ্য 2টা মিলাই, যেগুলো শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলার শব্দার্থ আর পাঠ পরিচিতি এগুলো জাস্ট একবার করে দেখে নাও ভালো মতো। এখান থেকে তোমার অনেকগুলো প্রশ্ন তুলে দেবে। ঠিক আছে, তাহলে শব্দার্থ আর পাঠ পরিচিতি একটা অধ্যায় পড়তে তোমার সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগবে। জাস্ট একবার করে পড়ে যাও, তোমার মনে হবে যে মাথা জ্যাম হয়ে গেছে, পড়া মনে থাকতেছে না, কোনো ব্যাপার না, জাস্ট একবার পড়ো। পরীক্ষায় যখন অপশনগুলো দেখবা, দেখবা যে তোমার ওই বইয়ের পাতাটা মনে পড়ে যাচ্ছে, ওখান থেকে তুমি এটা অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এখন কি করা,
এটা শেষ করা। আর দ্বিতীয়ত তোমাদের বাংলা সেকেন্ড পেপারের জন্য এখন তো ওইভাবে আসলে সময় নাই, ঠিক আছে? বাংলা সেকেন্ড পেপারের জন্য এরপরও তোমরা কিছু জিনিস দেখে যাইতে পারো যদি সময় বের করতে পারো। সেটা হচ্ছে 9-10 বইটার কিছু টপিক একটু রিডিং পড়ে যাইতে পারো। যেমন হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, তারপরে ব্যাকরণের যে পার্টটা আছে, তারপর হচ্ছে তোমার সমাজটা পড়বা পুরাতন বইটা থেকে, তারপরে হচ্ছে কারক পড়ার দরকার নাই, সন্ধি, তারপরে হচ্ছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপরে হচ্ছে তোমার আর কি বানান, উচ্চারণ, এগুলো জাস্ট একবার করে একটু যদি দেখে নিতে পারো, তোমাদের যদি শর্ট নোট থাকে সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? 9-10 বই থেকে কিছু টপিক একটু দেখে যাবা, বাট ওটা পরে যদি সময় না থাকে। আগে যে প্রিপারেশনটা নিছো ওটা দিয়ে তোমার এখন কাজ চলে যাবে। তো আমি এখানে তোমাদের বাংলা, ইংরেজি আর জিকের জন্য যেভাবে বললাম, এই 2টা দিন সময় তোমরা এগুলোর পিছনে দাও। ম্যাক্সিমাম কোশ্চেন তোমার যেহেতু হুবহু রিপিট হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম না হলেও তুমি 40% কোশ্চেন বা 50% কোশ্চেনও যদি রিপিট পাও, ওগুলা যদি ঠিক হয়, আরও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো সবাই পারবে, মানে খুব ললিপপ টাইপের কোশ্চেন দেবে, ওগুলা তো সবাই পারবে। পাশাপাশি যেগুলো একটু জটিল কোশ্চেন কেউ পারবে না, ওই কোশ্চেনগুলো যদি তুমি রিপিট পেয়ে যাও তাহলে কিন্তু একটা হিউজ মার্কস তুলে আসতে পারবা, ঠিক আছে? তো তোমাদের লাস্ট সময়ে এটাই আমার পরামর্শ। পরীক্ষার হলে তোমরা চেষ্টা করবা 80 থেকে 90 কোশ্চেন দাগানোর, ঠিক আছে? 90-র নিচে কোশ্চেন তোমরা দাগাবা না, ঠিক আছে? যদি একটু কনফিউশনও থাকে ওগুলো দাগায় চলে আসবা। তোমার কাজ হচ্ছে 60+ মার্কস তুলে আসা, ঠিক আছে? 60 থেকে 70 মার্কের মধ্যে যদি তুলে আসতে পারো তোমার চান্স অনায়াসে হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য তোমাকে অবশ্যই 80 থেকে 90+ কোশ্চেন কিন্তু দাগায় আসতে হবে, ঠিক আছে? তো ভালো মতো পরীক্ষা দাও, ঠিক আছে? আরও কিছু যদি তোমাদের জানা থাকে, কোনো পার্সোনাল কোয়েরি থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমি যদি জেগে থাকি তোমাদের সেটার রিপ্লাই আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করব।